বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে। তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করত। তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন, এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছি? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে। এখন তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ, এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ। মূল কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি 2টো কারণ। কয়টা কারণ? 1 নম্বর দুর্নীতি। 1 নম্বর কি? দুর্নীতি। 2 নম্বর হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ 2টো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে?
নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা, আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না। তো আল্লাহ পাকের ফয়সালা দেখুন। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নম্বর? 13 নম্বর। কত নম্বর? 13 নম্বর। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নম্বর কে জানেন দুর্নীতিতে? কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান। কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে না। তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসে, মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটা? এবার বলেন। একটু চেহারাটা আমাদের দিকে ফেরান। এবার আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না,
এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কি না? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানা সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খেদির আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? নামাজে দাঁড়াই কি পড়ছি বুঝতে পারছি না, তাই আমার মনোযোগটা কেমন? তারাবির নামাজে দাঁড়ালাম। তারাবি তো আমরা মাশাআল্লাহ কোনো মসজিদে, সব জায়গায় না, কোনো জায়গায় 3G 4Gও পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, তবে এটা একটু স্লো পড়া উচিত। এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নাই হাতে, তাড়াতাড়ি শেষ করেন, বলি না? কোনো জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, এমন করে না? অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজের কি? সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? আচ্ছা, রমজান নিয়ে আমি একটু কথা বলবো। কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই। রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু
তারাবির নামাজটা শেষে আপনি যে আব্দুল্লাহ আব্দুর রহমান এদিকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করেন যে ভাই আব্দুল্লাহ, আপনি তারাবির নামাজ পড়লেন, কত রাকাত পড়ছেন? যে 20 রাকাতই পড়ছি মাশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে? এটা আমার সাবজেক্ট না, আমি এগুলো নিয়ে কথা বলি না। এটা মুফতি সাহেবরা বুঝবেন, ইমাম সাহেব মুস্তাহিদরা তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? হ্যাঁ, তারাবির নামাজ পড়লাম। কত রাকাত? হ্যাঁ, পুরা 20 রাকাত পড়ছি। তো তেলাওয়াত কেমন ছিল? নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই, কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল, এটা বুঝতে পারছি। আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত, খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে, লেহানটা খুব সুন্দর ছিল, খুবই মাধুর্য মণ্ডিত ছিল, এটা কানে খুব ভালো লাগছিল, এটা শুনেছে। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? পুরো না, আমি তো কোরআনের অর্থ জানি না। তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না? নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন, তারাবির সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না? কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন, অটোমেটিক্যালি আপনি নামাজটাকে, কোরআনকে ফিল করতে পারবেন। তাহলে আমরা যে 30 বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো না। আমরা যে 40 বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম উঠলাম বসলাম, একটা দিনও তো সেজদায় আল্লাহকে পেলাম না, ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে এখানে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা। তো অর্থটা বোঝার প্রয়োজন নাই। তো রমজান মাসে নিয়াত করেন, যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শোনেন নাই? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্র সীমার নিচে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্র্যের হার কত জানেন? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে, পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারীর কথা জানেন না? ইমাম বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারীর ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে, আমার ক্লাসে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে? এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ, আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করে দিব। দেখেন, পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে না? অতএব আমাকে করতে হবে জরুরি না। যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। আরেকটা খবর দেই, সেটা হলো, এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে। আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা।
ঠিক আছে, একটা কথা বলি তারপর সামনে যাই। এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধবিশ্বের শাসক তিনি। এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। তো ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন আছেন আছেন, আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজাত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম, তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার নেই। বুঝতে পারেননি মনে? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ঝাড়ে, তখন একটু সবর করে শুনতে হয়। এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যাবে, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়, সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে। রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ, মেয়েদের মাদ্রাসা। সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা, একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস, এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন 6 থেকে 1 বছরের মধ্যে তারা 5টা থেকে 6টা সাবজেক্ট পড়বে, যেমন আকিদা, যেমন হাদিস, কোরআন তেলাওয়াত, রাসূলের জীবনী, ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসালাগুলো। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে, অনলাইন অফলাইন বোথ, দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে 6 মাস 1 বছরের কিছু কোর্স তারা চালু করেছে। এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আর কি। আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন করে, ইনশাআল্লাহ তাআলা তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দান। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি, আপনাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করেন, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করেন, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে, নট নেসেসারি। কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন। আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেন এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা,
বিশ্ব পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখব না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলে যাব না। আমি নিজেই বলতেছি, অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে, যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে, মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম, এখানে এসেই খারাপ হয়ে গেল, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে। এখানে অহেতুক কেচ্ছা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি, পপুলারিটি, ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ নাই, সারাদিন এর পিছনে কে, ওর পিছনে কে, ওর কোন দোষ, এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে, এগুলো চলেছে। আমি নিজেও নিয়াত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দর্শ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়। দিনের জন্য কাজ করতে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতার সেবায় কাজ করা যায়। অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, না হলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে। আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে। মানুষ মজা করে, এগুলো দেখলে ট্রল করে। এখন কেন করে? কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি, আমরা ট্রল করেছি, আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ইউটিউবার, ফেসবুকার যারা থাকবে, তোমাদেরকে বলে একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ হবা না কখনো। চিলে একটা কান নিল, বাস তুমি দৌড়ানো শুরু করলা, এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না। এরা যে স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়। কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেয়া যাবে, কোনটা দেয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন। আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনে এলেম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করে অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকি, নিজের চেহারাটাকে আয়নায় দেখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইয়েরা, যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে, এভাবে চলতে থাকলে সমস্যা আছে।
জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে, শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি? আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া, না পরকালে বাঁচতে হবে? এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান, স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করব। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা উযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন এখানে কি করব? ফাত্তাকুল্লাহ মাসতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে, হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই। এই চিরকুমার সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না, এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাআল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা। তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না? এই কাজ করবেন। তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে, বিয়ে মানেই মনে হয় যৌনতা। বিষয়টা এমন নয়, এখানে অনেক বিষয় জড়িত আছে। এই কারণে এটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকুন গালিযা, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এই কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙ্গনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ, বস্তুবাদিতায়, সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখন পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? যদি আমি নিজে আপনাকে নসিহা করছি, যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ পাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, অন্ন বস্ত্রের সংস্থান আছে,
সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন, অন্য কোনো দিকে দেখতে যান। বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। ফ্যান্টাসিতে ভুগলে হবে না, ফ্যান্টাসিতে ভুগবেন না, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা পড়েছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ 4 জনকে সন্তুষ্ট করতে যাচ্ছে। এত সহজ না সবকিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আপনাদের কিছু বিষয় জানতে হবে, জানার দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয় না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না। বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলে, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো হুর পড়ে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো। সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কে 72 জন। কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ব্যাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে, এতগুলো মেয়ে কেন, কি, ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা, যুবকদের কথাই বলছিলাম যে এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন। বিশ্বে এরকম যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি, বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না। এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব?
কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। এমন প্রজন্ম তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়তে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমার পরিবারে পর্দা কায়েম করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দ্বীনের ইলম তালিম চালু করব, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নম্বর, আমাদের সন্তান যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। কৃষিভিত্তিক অর্থনীতি, আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করেন, কৃষিভিত্তিক কাজ করেন, ব্যবসা করেন। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন? সবাই সবকিছু হবে না, হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমি। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দ্বীনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরও করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন না, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিধর্মী, ওই দিন টনক নড়বে। আল্লাহ না করুক। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দ্বীন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে।
সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে। আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারিফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলালু মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারবেন না। সব তরকারিতে চলে, এই সব তরকারি দিয়ে লাভ নাই। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক এনায়েত করুন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবেন না, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়বে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার গড়েন, আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।